হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের 96 গ্রামের এক বিখ্যাত দুর্গাপুজো। সেটা হলো মহিষাটির দুর্গাপুজো। আমাদের 96-এর ভিতর কিন্তু মহিষাটি অনেক বড় দুর্গাপুজো হয়। এই পুজো দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে। আর যেহেতু আমার বাবার বাড়ি মহিষাটির পাশেই, আমি তো না গেলেই হবে না। আমি প্রতি বছরই মহিষাটি বাজার দেখি। এখানে বাজার কিন্তু খুব জমজমাট আকারেই হয়। আর প্রতি বছর বাজারের সাথে এখানে প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানও থাকে, এই জন্য মানুষের ভিড়টা একটু বেশি থাকে। আমি যে দেখে এখানে আরতি হচ্ছিল, আমি যেহেতু সন্ধ্যার সাথে সাথে গিয়েছিলাম, এই জন্য অনুষ্ঠানটা এখনো শুরু হয়ে পারছিল না। এখানে অনুষ্ঠানের জন্য আয়োজন চলছিল। আর এখানে আমার মেয়ে স্টেজে উঠে একা একাই নাচা শুরু করে দিয়েছে। তার কোনো গান টান কিছু লাগছে না, সে স্টেজ দেখে নাচানাচি শুরু করে দিয়েছিল। আর আমি যেহেতু বাচ্চা ছোট, ওকে নিয়ে আমি অনুষ্ঠান দেখতে পারি না রাত জেগে, তাই ভাবলাম একটু খাওয়া দাওয়ার দিকে যাই। এখানে এসে দেখি সেই নপার বিখ্যাত ভাইরাল চটপটি ভাইয়েরা চলে এসেছে। এখান থেকে আমি কিন্তু চটপটি আর ফুচকা খেয়েছিলাম, অনেক সুন্দর টেস্ট। এইটা নিয়ে তো আমি আলাদা একটা ভিডিও করেছি, আপনারা সবাই অনেক দেখেছেন। আর এছাড়াও কিন্তু অন্যান্য অনেক দোকান ছিল। আর পুজোর বাজারে গেলে মিষ্টি খাবো না তা কি হয়? আমি কিন্তু মিষ্টি একেবারে পছন্দ করি না, তারপরেও পুজোর বাজারে গেলে কিছু না কিছু খাই। আমি ছাড়া সবাই এখানে মিষ্টি খাচ্ছিল। আমার হাজবেন্ড, আমার ভাই, মা, বাবা সবাই এখানে মিষ্টি খাচ্ছিল। আর আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। আর এদের মিষ্টির কিন্তু কোয়ালিটি দেখতেও যতটা সুন্দর, খেতেও মোটামুটি ভালো ছিল। আমার কাছে তো বেশ লেগেছিল। আর আপনারা কারা কারা মহিষাটি ঠাকুর দেখেছেন অবশ্যই জানাবেন। আর বাজারঘাট কেমন জমজমাট হয়েছে, এবার পুজোয় কেমন মজা করেছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর এত পরিমাণ মিষ্টির আইটেম ছিল, আমি প্রত্যেকটা এক একটা ভিডিও করতে করতে আমার অনেক টাইম চলে গেল। তারপরে এখানে দেখি এরা বসে বসে কি সুন্দর করে মিষ্টি খাচ্ছিল সবাই। আসলে পুজোর বাজারে এত দোকানপাট উঠেছে, কোনটা রেখে কোনটা খাবো কিছুই বুঝতে পারি না। আর এছাড়াও তো বাসায় অনেক রকম রান্না বান্না হয়। ওই রান্না বান্না মাছ মাংস খেয়ে যে আর মনে হয় না কিছু খায়, তারপরও মনে হয় যে কালকে তো আর বাজার থাকবে না, কিছু তো একটু খেতেই হবে, এই ভেবেই খেতে হয়। এখানে সবাই মিষ্টি খাওয়ার শেষে আমি ভাবছিলাম কি একটু ঠান্ডা টাইপের কিছু খাবো কিনা। তারপরে ভাবছি যে মেয়ে ছোট, ওকে নিয়ে আইসক্রিম টিম খাওয়া যাবে না, ও খাওয়ার জন্য বাহানা করবে। এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আসলে কত মানুষের ভিড়। তারপরে পুজোর বাজারে কিন্তু গেলে কদবেল খাওয়া মাস্ট, কারণ এখন কদবেলের সময়, কদবেল না খেলে হয় না। এই যে কদবেলের দোকানটা, এটা কিন্তু আমার একটা কাকার দোকানই হয়, সে ছোটোখাটো একটা দোকান দিয়েছিল। আর এই যে এটা তো পান না, পুরো রসগোল্লা পান। এটা গালে দিলে মনে হয় না যে পান খাচ্ছি, রসগোল্লা খাচ্ছি, এটাই মনে হয়। তারপরে আমি অনেক খুঁজতে খুঁজতে আমি রাস্তার ওপাশে যাব, তখন দেখি অনুষ্ঠানের যে প্রধান অতিথি তিনি চলে এসেছে। তাই ভাবলাম একটু ভিডিও শট নিই, কারণ তিনি না আসলে তার অনুষ্ঠান শুরু হবে না। তারপর আমি দেখতে পারলাম না, দুঃখের বিষয়। তারপরে খুঁজতে খুঁজতে সুন্দর একটা জুসের দোকান পেয়ে গেছিলাম। এখানে কিন্তু সবকিছু পিওর, আপনার সামনেই জুস করে দেওয়া হচ্ছে। আপেলের জুস, কমলা লেবুর জুস, মালটা, এরকম অনেক ফল, তরমুজ, কলা, এগুলো দিয়ে সুন্দর সুন্দর মিক্স জুস করছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এই জুসটা, হালকা ঠান্ডা, ঠান্ডার সাথে টেস্টটা অনেক ভালো ছিল। তারপরে আমি খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা করব। আর আপনারা কে কে মহিষাটি গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা মহিষাটি জানি তারা অবশ্যই আমার ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে আপনাদের মহিষাটির বাজার ঘোরা হয়ে যাবে। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। একটা লাইক, একটা কমেন্ট এবং সুন্দর একটি শেয়ার করে দেবেন।